আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো আপনারা সবাই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবে। তো আমি প্রতিদিন আপনাদের স্পেশাল কোনো ভিডিও রেসিপি দিতে পারি না, কারণ আমি প্রতিদিন যেটুকু যা খাবার রান্না করি, যেটুকু যা করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করি। কারণ স্পেশাল খাবার আমার ওইভাবে হয় না, আয়োজন আমি করতেও পারি না, যার জন্য যেটুকু যে আমার প্রতিদিনের খাবারে থাকে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে শুক্রবারের দিন, আজকে আমি কি রান্না করতেছি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তো আমি এখানে নিয়েছি কেসকি শুটকি। তো এই কেসকি শুটকিগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে একদম তেল ছাড়া ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। শুকনো ফ্রাই প্যানে কোনো তেল দিইনি, একদম মশমশা করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভর্তা করলে এত মজা লাগে, একদম পুরাটা ঝুরঝুরা হয় না, একটু দানা দানা থাকে। সেই দানাটা যখন কাঁচা পেঁয়াজের সাথে দাঁতের নিচে পড়ে খুব মজা লাগে ভাতের সাথে। তো এখন আমি একটু তেল দিয়ে দিলাম ওই ফ্রাই প্যানে, দিয়ে তার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো এই শুটকিটা এইভাবে ভেজে একবার আপনারা ভর্তা করে দেখবেন কেমন মজা হয়। তো তার সাথে এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, দিয়ে একই সাথে ভেজে নিচ্ছি রসুনের সাথে। তো রসুনের সাথে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর একটু সময় রেখে দেব, কারণ গরমে যদি এগুলো ডলে না হয় তাহলে মানে শিটা থাকবে, তেমন আওলাবে না। আর একটু ঠান্ডা হলে মশমশা হয়ে যাবে, যার জন্য একটু সময় রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি 3টা ডিম সিদ্ধ করে, এখন তেলের মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নেব। নিয়ে এই তরকারিটা আমি আলাদা রান্না করব, তারপরে আপনাদের দেখাচ্ছি। কারণ বললামই তো, আমি প্রতিদিন যেটুকু যা খাবারে আমার থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন এই যে মরিচগুলো মশমশা হয়ে গেছে, এখন আমি ওই ফ্রাই প্যানে যে একটু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি মরিচগুলো ডলে নিচ্ছি। তো আলাদা কোনো প্লেটে করলাম না ভর্তাটা, ফ্রাই প্যানের মধ্যে করলাম, যে তেলগুলো উঠে যাবে, আলাদা কোনো তেল অ্যাড করতে হবে না। তো এখন ভেজে রাখা রসুনগুলো আমি এই মরিচের সাথে দিয়ে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি, একদম মিহি করে রসুনগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করলাম। তার সাথে দিয়ে দিলাম আমি একটা কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার সুন্দরভাবে চটকায় মেখে নিচ্ছি। তো আপনারা যারা শুটকি প্রিয় তারা কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করবে। তো এখন এই যে শুটকিগুলো সাইডে দিয়ে সুন্দরভাবে ডলে নেব। তো শুটকিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য, একটু মশমশা হওয়ার জন্য, কারণ গরম জিনিস কিন্তু চেকচেকা থাকে। তো ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু মশমশা হয়ে যায়। তো এখন ওই যে পেঁয়াজ মরিচ যে চাটনিটা করা ছিল সেটা আমি দিয়ে একই সাথে সুন্দরভাবে চটকায় মেখে নিচ্ছি, একদম সুন্দরভাবে। গায়ের যত জোরগুলো আছে আপনারা এখানে দিয়ে মাখা শুরু করবেন। হাতের যেভাবে মানে শক্তিতে এই শুটকিগুলো ভেঙে যাবে এই মাখায়, কোনো শিল দিয়ে কোনো পাটায় বেটে নেওয়া যাবে না, তো তাহলে মজা লাগবে। তো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছিলাম খাঁটি সরিষার তেল। তো ভর্তাটা দেখেই তো আমার জিভে জল এসে গেছে, আমার খুব মজা লাগে এই ভর্তাটা। দেখেন অনেক সুন্দর লাগতেছে, দানা থাক। আপনারা হয়তো বলবেন দানা আছে, হ্যাঁ ওই দানাটাই কিন্তু খেতে মজা। যারা শুটকি প্রেমিক তাদের জন্য এটা খুব পছন্দের একটা খাবার। তো এই যে আমি মাটির প্লেটে নিয়েছি শুটকি ভর্তা আর ভাত, খেতে কিন্তু দারুণ। চাইলেই কিন্তু আপনারা এইভাবে করিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। সবার প্রিয় শুটকি, 2-1 জনের হয়তো পছন্দ না। তো ওই যে ডিমটা বিরিয়ান করে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে, তো সেটা বেগুন আলু ভেঙে দিয়ে যে ঢালা তেল আনিয়ে দিছি সেটার মধ্যে এই ডিমটা দিয়ে আমি এই তরকারিটাও ব্যাটের মধ্যে তুলে নিচ্ছি। তো খুব মজাদার খাবার আমাদের গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য। কারণ আমরা শুক্রবারের দিনে অন্যান্য মানুষ হয়তো স্পেশাল খাবার তৈরি করতেছে, আমাদের যেটা আল্লাহ ভাগ্যে রেজেকে রাখছে আমরা তাতে আলহামদুলিল্লাহ, তাতেই শুক্রিয়া। এই তো আমাদের আজকে শুক্রবারের খাবার, ডিমের ঝোল, ডিম আলু বেগুনের ঝোল, আর সাথে আছে শুটকি ভর্তা। আমাদের জন্য খুব মজাদার একটা খাবার, স্পেশাল খাবার। আমরা এতেই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আমরা সব সময়ের জন্য আমি এবং আমার মেয়েকেও আমি সেই শিক্ষাটাই দিই যে মা
তুমি সব সময়ের জন্য নিচের দিকে তাকাবে। উপরের দিকে তাকাতে গেলে কিন্তু তুমি কষ্ট পাবে, সেগুলো কখনো আমি হয়তো তোমার জোগাতে পারবো না, তোমাকে দিতে পারবো না। ঠিক তেমনি আমিও কিন্তু নিচের দিকে তাকানোর চেষ্টা করি। কে ফুটপাতে শুয়ে আছে, কার ভাত দিন গেলেও হচ্ছে না, আমি এদেরকে তাকায়ে আমি লক্ষ্যে পৌঁছাই।